তো এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদা পেয়েছে, বাড়ি আসলেন। মা ফাতেমাকে বলছে, ফাতেমা ও আমার হাসান হোসেনের মা, ফাতেমা বাড়িতে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আলী বলছে কিছু খাবার নাই? বলে হুজুর বাড়িতে কোনো খাবার নাই। নাই তো কোনো কথা নাই, আমি যাই, আমার নবীর চাঁদা মুখখানা দেখলেই খিদা আমার দূর হয়ে যাবে। আমার ভাইরা গো, মা বোনেরা বাড়ি হানে বেরিয়ে যাচ্ছে। ফাতেমা চিন্তা করলো, আরে আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খিদা পেয়েছে, আমার কাছে খেতে চাইলো, বাড়িতে খাবার নাই। আরে টাকা তো ডোমচামারের ঘরে আছে, স্বামীর মহৎ বিবাহিতা নারীদের কাছে আছে। আমার নবী বলে, ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি, যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তার স্বামীর পদতলে। খাতুনে জান্নাত দেখলো যে না, ওই সুতা সালমান পাশে যে সুতা বিক্রি করা 6টা টাকা আছে, ওই টাকা 6টা বার করে স্বামীর হাতখানে দিল। আমার স্বামী যদি রাজি, আমার নবী হবে রাজি, আর নবী যদি রাজি হয় আল্লাহ হবে রাজি, আল্লাহ হবে খুশি। স্বামী গো স্বামী, হযরত আলী চলে আসলো। কি হলো ফাতেমা বিবি, কি হলো? বলো হুজুর আমার কাছে খেতে চেয়েছেন, আমার মনটা কেমন করছে হুজুর। এই দেখেন আমার মেহনতি কষ্ট করা 6টা টাকা ছিল হুজুর। আমার মা বোনেরা সেই সময় 6 টাকার মেলায় দাম রে মা। ওই 6টা টাকা বার করে আমার হযরত আলী হাতে ঝাড়া করে ছেড়ে দিল, যান বাজারে চলে যান। এই দেখেন একটা ব্যাগ লেন, ব্যাগ নিয়ে 6 টাকা নিয়ে আপনি আপেল কমলা যা পারেন বাজার করে নিয়ে আসেন, আপনার মন মতন নিয়ে চলে আসেন। হাসান হোসেনও খাবে, আপনিও খাবে, আমাদেরও খাওয়া হবে, বাড়িতে একটা বাঁধি আছে তারও খাওয়া হবে। বাবারা ওই টাকা 6টা নিয়ে বার হয়ে গেল খোদাকে স্মরণ করে। টাকাটা কার? আমার মা ফাতেমার মেহনতি সুতা কাটা টাকা। টাকাটা নিয়ে বাবা আল্লাহর নাম নিয়ে বাড়ি হানে বার হয়ে গেল, চলে যাচ্ছে বাজারের দিকে। এখনো বাজার পৌঁছাতে পারল না। এই মা বোনেরা, আল্লাহ ধন দিয়ে জন দিয়া টাকা দিয়ে পয়সা দিয়া সবকিছু দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখে, আল্লাহ পরীক্ষা করে দেখে। আরে 2তলা 4তলা 3তলা বাড়ি করেছে, মার্বেল করেছেন, ট্যাক্টরি ফ্যাক্টরি করেছেন, সবই আপনার থেকে যাবে। নিঃশ্বাসের বলে চলছে, লেওয়া আর দেওয়া চলছে। এখানে দমটা বেরিয়ে গেলে বলবে 10টাতে করা দরকার, 8টাতে মাটি দিয়ে বলবে কিনা তাড়াতাড়ি করো। আর আপনার বাড়ি লাই আপনাকে থুবে না, আর আপনার সঙ্গে কিচ্ছু যাবে না, শুধু 3টা কাপড় সাথে করে যাবে, তাও হাঁটবার শক্তি নাই, পরের ইন্তেজার পরে ঘাড়ে করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তো হলো আমাদের দুনিয়া বাবা। যাই হোক বাবা রে, আমার মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছে আমি সবকে ভালোবাসি কিন্তু একটা জাতকে ভালোবাসি না। আল্লাহ গো কাকে ভালোবাসেন না? আমার আল্লাহ বলছে আমি অহংকারীকে ভালোবাসি না। বাড়ির অহংকার, রূপের গরম, টাকার গরম, বাড়ির গরম, ট্যাক্টরি ফ্যাক্টরি গরম, অহংকার করো না। আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকার করা বান্দার সাজে না, অহংকার যদি করে সেটা আল্লাহ করবে। বাবা আমাদের অহংকার করা সাজে না। এই জন্য বাবা দেখেন অহংকার একটা লোক, ওই যে আমারও দাদা দাড়ি পাকা লোকটা বসে আছে, এইরকম একটা বয়স্ক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, খুবই কান্না করছে। একটু শুনবেন, খুব কান্না করছে, মানে কালবৈশাখী ঝড় হয়ে গেছে। মা বোনেরা শুনেন গো, কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তো লোকটা রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তোকে জিজ্ঞাসা করলাম, বাবাজি আপনি কাঁদছেন কেন? বলছে হেলাল রে 30,000 টাকা ব্যাংকে ঋণ নিয়েছিলাম, 4 বিঘা ধান লাগিয়েছিলাম, একটা ধান বুঝি নাই, এত বড় ঝড় হইলো, আমার ঋণে টাকা গেল, শোধ করবো কি করে? তাই এখানে বসে বসে কাঁদছি। তোকে বললাম আপনি যে ধান লাগিয়েছেন জমিতে, তো জমিতে গেছিলেন? তো লোকটা বলছে আপনার কেমন বলবি আপনি গো, আমার জমিতে যাওয়ার কি দরকার? দেখছেন না এত বড় একটা বটের গাছ, বলে 100 বছরের গাছ, 100 বছরও বুড়া হয়ে গেছে গাছ, সে গাছটা উল্টে পড়ে আছে। এত টুকুর টুকুর আমি ধান লাগিয়েছি, গাছ লাগিয়েছি, ও থাকে? আচ্ছা আপনি তো কম পাগলা লোক লাগবে বাবা। আচ্ছা বটের গাছ উল্টে গেছে, ওই দেখে ও কাঁদছে, তুই ধানের জমি আগে যা।
ও বলছে যাবো কি রে বাবা, এত বড় বটের গাছ যখন উল্টে গেছে ধানের গাছ থাকে, মানবেই না। আমি বললাম আলেমের কথা মানতে হয়, আপনি একবার যান না দেখেন না। তো লোকটা বললো তাহলে ওই যে দেখি যখন মৌলানা যাচ্ছে বলছে তো যাচ্ছে তো বাবা বটের গাছ উল্টে গেছে ঠিকই, ওর একটা ধানের বিছন উল্টায়নি, ওই পাতাগুলো এমনি হেমনি ওকে মাটির দিকে মুখ করে আছে, গাছগুলা খাড়া হয়ে আছে, একটা ধানও উপড়েনি উল্টায়নি, ঝড়ে উড়ে যায়নি। লোকটা দৌড়ে এসে বলছে আলেম সাহেব আমার ব্যাপারটা যে মাথায় আসে না। কেন? বললো 100 বছর পরে অত বড় তাগড়া গাছ উল্টে গেল, আমার ধান কেন উল্টালো না? তা আমি বললাম যে দেখেন ওই গাছটা অহংকার করছিল, ফখর করছিল, ঝড়ের সাথে পাঙ্গা লিয়েছিল, কালো বৈশাখীর সাথে আয় দেখি চলাই 100 বছর ধরে এখানে খাড়ায় আছি, আমাকে কেউ ফেলতে পারেনি। হুদ হুদ বলার বুলবুলি বলা যেমন তাই বল, কেউ আমাকে উল্টাতে পারে, চলাই দেখি ঝড়। এই অহংকার করেছিল, তার লাগাকে উল্টে দিয়েছে। আর আপনার ধান গোলা লাগিয়েছেন, পাতা গোলা মাটির দিকে মুখ করে সেদ্ধা করছিল, মাটির দিকে মুখ করে নম্রতা ভদ্রতা ভাবে ছিল, ধান গোলা অহংকার করেনি, বরং বলছিল খোদাগো আমার মালিক গরিব মানো, ঋণ করে আমাকে লাগিয়েছে, অহংকার করে না, এই জন্য আপনার ধান গালা উপড়ায়নি। আর 100 বছরের গাছ ভাজে কেউ পারেনি, আজও পারবে না, দিয়েছ জ্বর শুদ্ধ উল্টে। ঠিকই বলেছেন মৌলানা বাবা, অহংকারী আল্লাহ তাআলা পছন্দ করে না, নম্রতাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আমার হযরত আলীর অহংকার নাই বাবা, 6টা টাকা হাতে করে ব্যাগটা নিয়া চলে যাচ্ছে, আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেল। একজন এসে বলল আমি খুব ক্ষুধার্ত, একটু দয়া করে কিছু দান করেন গো আল্লাহর ওলি। হযরত আলী বলছে হায় আল্লাহ, এটা কি পরীক্ষা চালু হয়ে গেল? মাত্র 6টা টাকা আমার কাছে, তাও আর ফাতেমার টাকা, আমি বাজার করতে যাচ্ছি, এত লোকের মধ্যে আর কাউকে পালি না, আমার কাছে চাইলি। এখন যদি বলি যে আমার কাছে নাই তাহলে মিথ্যা বলা হবে, আর আমার নবী বলেছে মিথ্যা কথা বলা হলো সমস্ত পাপের জড়, আসল মা হলো মিথ্যা কথা বলা, মিথ্যা কথা তো বলতে পারবো না। আর যদি টাকা দিয়ে দিয়ে আমার হাসান হোসেনের খানা জুটবে না, অভাবে অনাহারে থেকে যেতে হবে, ক্ষুধার্ত অবস্থা থেকে যেতে হবে। বলল আমি আমার বেটা দুটাকে আমার বিবি ফাতেমাকে আমি বুঝিয়ে নিতে পারবো, আল্লাহকে বোঝাবার শক্তি আমার নাই। এই জন্য আলী বলল বাবা লেও, পকেট থেকে বার করে টাকা 6টা ওই গরিবের হাতে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, দান করে দিয়েছে। আর বাজা যায় লাভ আছে বাবা, আর বাজা যায় লাভ আছে, টাকা নাই বাজা যায় করবো কি? ঘুরে চলে আসলো, ফাতেমাকে বলছে ব্যাগ ডালে, ব্যাগ ডালিছে তো ঠোসা পাতলা, 1 কেজি আপেল টাপেল থাকবে তো ভারী লাগবে, কিছুই নাই। খুলে দেখছে ব্যাগ ফাঁকা, কোথায় গেল টাকা? বলো ফাতেমা আল্লাহর পরীক্ষা চালু হয়ে গেছে মনে হয়, আমি যাচ্ছিলাম, কে জানে আমার কাছে হাত পাতল গো। কোরআন বলছে আম্মা শাইলা ফালা তানহার, চাহানে বালাকে ঝিড়কানি মারিও না। তখন আমি মনে পড়ে গেল, তাই আমি ঝিড়কানি মারি না, নাই কথা বলতে পারি না। তোমার ওই 6টা টাকা আমি ওই গরিবের হাতে গোটা দান করে দিয়েছি। ফাতেমা রাগ করে বলল না, 1 টাকা দিতে 5 টাকার বাজার করতে, গোটাই দেওয়ার কি দরকার ছিল? ফাতেমা এই কথা বললেন না, বড় তিনি বলল স্বামী গো আপনি যে কাজটা করে এলেন এটাই হলো সব থেকে উত্তম কাম। জোরে বলেন সুবহানাল্লাহ, এটাই হলো সব থেকে উত্তম কাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো সব থেকে উত্তম কাম। এ দান করাটাকে আমার কথা নাই গো মা বোনেরা, এটা বিবি ফাতেমার কথা। উনি বলল সব থেকে উত্তম কাম করলেন, মানুষ না খেলে মরে না। আপনি যা এবার যেখানে খুশি যা, আমার কোনো দুঃখ না, বেটারাকে বুঝিয়ে নিব। হযরত আলী ব্যাগটা জমা করে খালি হাতে বেরিয়ে চলে যাচ্ছে। কি করবে? টাকা নাই, পয়সা নেই, বাজার হাট হইল না, চলে যাচ্ছে। এবার যখন যাচ্ছে রাস্তাতে একটা সুন্দর উট নিয়ে একজনা বলছে ও আল্লাহর ওলি হযরত আলী আমার উটটা আপনি কিনবেন। উট কিনবো? একটা আপেল কিনতে পারি না, উট কিনবো বলবে কিনা? বলছে আমার উটটা বিক্রি করবো, আপনি কিনবেন? আর এই বলছে কিনতে তো মন যাচ্ছে কিন্তু টাকা নেই রে ভাই।
অনেক মা বোন চিন্তা করছে হেলাল বলছে 500 টাকা দিতে, কিন্তু কাছে আনেনি। আনেননি তো কি হলো, কাল দিবেন পরশু দিবেন 10 দিন পরে দিবেন, তাতে কোনো অসুবিধা নেই। এই বাবুরা আমার হযরত আলী বলে টাকা নাই রে ভাই, ওরটা খুব ভালো লাগছে দেখে, খুবই সুন্দর লাগছে, আসলে ইচ্ছে হচ্ছে কিন্তু টাকা নেই। উনি বলল আপনাকে বাকিতে দিলে নিবেন। বাকি, আচ্ছা বাকিতে কে নিবে না বলেন তো? বাকিরা সবাই চাইবে। বলল আচ্ছা ঠিক আছে ভাই, তুমি যখন বাকিতে আমাকে দিবা আমি নিব, কিন্তু একটা কথা, বাকি নিব এটা মনে করে যে আমাকে আবার দিতে হবে। আর চা খাইয়াই যাব, লেখা যান লিখবে, তা চাওয়ালা লিখবে কত, ধার দিবে তো দিবে কত, একদিনের চা হবে। বললো ভাই আমি ধারে নেব, বাকিতে নেব, কিন্তু একদিন তো দিতে হবে। দিয়া তো দেবই। এই যে আমার মা বোনার লেখাইলো, অনেকে তো ভাবছে লিখিয়ে দিলে দিবে কি দিবে না, দিবে কি দিবে না। আরে দিবে না তো এমনি লেখাইছে, না দিবে তো কবরে হিসাব দিবে, আপনার কি আছে আর আমারই বা কি আছে। এই বাবা গো, যেমনি বললো বাকিতে নিবে, কত দিতে হবে, কত দিতে হবে ভাই বলো? আজ দিই 10 দিন পরে দিতে তো হবে ক টাকা? উনি বললো 100 টাকা দাম লাগবে। 100 বললে হ্যাঁ, বলে না যে 10 টাকা কমলেন কি 5 টাকা বেশিলেন। আচ্ছা হয়ে গেল কথা, 100 টাকাতে বাবা উটটা বাকিতে কিনে নিয়েছে, আনন্দে আত্মহারা। এত সুন্দর লোকটাকে চিনি না, বাকিতে আমাকে উট দিয়ে চলে গেল। উটটা বাড়ি নিয়ে যাব। হাসান হোসেনকে আপেল খাওয়াতে পারো না, কমলা খাওয়াতে পারো না, ফাতেমাকে আপেল কমলা খাওয়াতে পারো না, সব দান করে চলে আসলে। উটটা দেখলে হয়তো খুশি হবে। উটটা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাবা এখনো বাড়ি পৌঁছাতে পারলো না, সম্মুখে আর একজন হঠাৎ করে হাজির হয়ে গেল। এখন আকাশ থেকে নামলো না, মাটি থেকে উঠলো, ডাইন দিক থেকে এলো না বাঁ দিক থেকে এলো, কে জানে। হঠাৎ জানে সামনে একজন হাজির। উনি বলছে হুজুর আমরা উটটা খুবই চমৎকার, খুবই ভালো, বেচবেন? যা বাড়ি জাতীয় বনা খরিদে আলো, বেচবেন? খুবই সুন্দর উটটা। আলী বলে হ্যাঁ বেচে দেবো, হ্যাঁ বিক্রি করে দেবো। কত লাগবে? বলল 300 টাকা দাম লাগবে ভাই। 300 বললে হ্যাঁ। এলেন টাকা নিয়ে এলেন, 300 টাকা দিল। উটটা হাতে ধরে নিয়ে চলে গেল। টাকাটা আমার আল্লাহর ওলি হযরত আলীর বাড়ি নিয়ে চলে আসলো। বাবারা খাতুনে জান্নাতকে 300 টাকা ঝাড়া করে ফেলে দিল। গণ টাকা। টাকা কিসের টাকা গো, কোথায় পেলে টাকা? বলে হলো একটু বুঝিয়ে বলেন টাকাটা কোথায় পেলে? বলল এ টাকা কিসের টাকা জানো? আল্লাহর সাথে ব্যবসা করে চলে আসলাম। বলে কেমন? বলল আমি যাচ্ছিলাম নবীর দরবারে, একজন ডেকে আমাকে 100 টাকাতে একটা উট বাকি দিল, বাকিতে দিয়ে দিল, 100 টাকায় বাকি দিল। ওই উটটা কিনে নিয়া তোমাকে দেখাবার জন্য চলে আসছে। আর একজন এসে বলল 300 টাকা দাম লাগবে। আমি 300 টাকাতে বিক্রি করে দিয়ে চলে আসলাম। এই টাকাগুলা একবার গণ। খাতুনে জান্নাত বলে স্বামী গো, ওই যে আপনি 6 টাকা দান করে 6 আল্লাহ তাআলা 50 টাকা হারে হয়তো মিটিয়েছে। কথাবার্তা চলছে, ওদিক দিয়া আমার দিনের নবী মোস্তফা এসে হাজির হয়ে গেল। আসার পরে বলল ও আলী, হযরত আলী উটের গল্পটা তুমি বলবে না আমি বলবো? আশ্চর্য, উটের গল্পটা তুমি বলবা না আমি বলবো? আচ্ছা উট কেনার সময় তো নবী ছিলেন না, বেচার সময় তো নবী ছিলেন না। নবী বলছে আমি বলবো না তুমি বলবে। আলীকে আর এই কথা বলতে পারে, দাঁড়ান আপনি বলেন না আমি বলবো, এই কথা আলী বললেন না। বলে হুজুর আপনার থেকে বক্তা কে আছে? হুজুর গো আপনি মুখবিরের সাদিক ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমি শুনবো। আমার নবী বলল আলী আচ্ছা ওই 100 টাকা তোমাকে উটটা বাকি দিল, ওনাকে চিনতে পেরেছ? বলে হুজুর না চিনতে পারি নাই। চিনতে পারো না, আমার কাছে চিনে নাও। 100 টাকাতে যে তোমাকে উটটা দিয়েছে এটা ছিল হযরতে জিবরাইল ফেরেশতা।
ফেরেশতা বলে মানুষের রূপ ধারণ করে মাঝে মধ্যে আসে বিবি মারিয়মের কাছে মানুষের রূপ ধারণ করে জিবরাইল গিয়েছিল, ওইটা হলো জিবরাইল ফেরেশতা। আর বলল তোমাকে যে 300 টাকাতে যে বাকি কিনলা, তোমাকে 300 টাকাতে যে তুমি বিক্রি করে দিলা ওটাকে জানো? বললে না। বলে এটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। নবী গো এটাই হবে, আরে দুনিয়ার পাবলিক হলে কার আমাকে ডেকে ডেকে বাকিতে দিবে, আর বাকিতে কেনার পরে সাথে সাথে খরিদার লেগে যাবে। আমার নবী বলে আমার বলা শেষ হয়নি, দাঁড়াও। আলী রে তাহলে উটটা দিল কে? আল্লি লোকে জেনে দিলা। বললে হ্যাঁ, কিন্তু উটটাকে চিনতে পেরেছে? উটের আবার কি চিনব? বলে এটা হলো ওই উট যে উটে চড়ে কাল হাসরে ফাতেমা জান্নাতে যাবে, এটাই হলো সেই উটখানা ছিল। সুবহানাল্লাহ। কিনা বেচা হয়ে গেল ভাইরা, যাই হোক রাত্রি হয়ে গেল, সমাপ্তি করব। আমার এই বাবুরা পাথর চাপড়ি জানি, ভুলিনি আমি, ভুলি। সুবহানাল্লাহ। জীবনী করাতে মেলার নাম মুখস্থ হইতে আমি পাথর চাপড়ি ভুলিনি। দোস্ত বলবো সময় হলে শেষের দিকে বলবো। হ্যাঁ দোস্ত বুজুর্গ, আর 12টা বেজে পার হয়ে গেছে না? আচ্ছা পার হয়ে কত দূর গেছে দেখেছি? 12। আচ্ছা ঠিক আছে, 12। আচ্ছা তাহলে মা বোনেরা পাথর চাপড়ি শুনিয়ে দিয়ে সালাম পড়ে দেবো, দোয়া করে দেবো। কি বাবা রাজি আছেন তো? শুনবেন তো? পাথর চাপড়িটা শুনবেন, সবাই শুনবে। আচ্ছা যাকে বাবা আপনারা দান ধ্যান করলেন, এভাবে লম্বা হাতে সবসময় ছেলেরাকে সাহস দিবেন। দেশে মসজিদ মাদ্রাসা সব জায়গাতে দান করবে। এ বাবা আমরা পীর মানা মানো, আমরা অলি মানা মানো, আমরা খাজা ও রাজাকে মাননে বলা মানো। বাবা আপন আপন পীর আপন আপন কাছে সবাই বড়। দোস্ত বুজুর্গ, নিজের পীরকে যতক্ষণ না বড় জানতে পারবেন তো আপনি কামেল মুরিদ হতে পারবেন।